বাঁধাকপির এই রেসিপিটি খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল আমি কেন আগে এই রেসিপিটি জানতাম না। মুরগির মাংস দিয়ে বাঁধাকপির এই তরকারিটা রুটি দিয়ে খেতে এত বেশি মজার। বাসার সবাই ১ম দিন খেয়েই তো অনেক বেশি প্রশংসা করেছে। তো ১ম এ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মসলার সাথে একটা তেজপাতা। এই মসলাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ৩ টা মাঝারি সাইজের দেশি পেঁয়াজ। পেঁয়াজটাকেও তেলের মধ্যে এখন নরম করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, রসুন, জিরে বাটা। আদা, রসুন, জিরে বাটা তেলের মধ্যে ১ মিনিট মতো ভেজে নিব। আর এতে করে মসলার কাঁচা গন্ধটা চলে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মসলা ব্যবহার করার জন্যে। ১ম এ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ আর লাস্টে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এবার মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মসলাটা আমি ৩-৪ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস, যেটা আমি আগে থেকেই কেটে ভালো করে পরিষ্কার করে রেখেছি। মসলার সাথে মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার পানি ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিব। এজন্য ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। দ্বিতীয় পর্যায়ে কষানোর জন্য আমি মোটামুটি আরো এখানে ১ কাপ মতো পানি দিয়ে দিব। মাংসটাকে কিন্তু একদম ১০০% রান্না করে নিতে হবে। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ১০ থেকে ১২ মিনিটের মতো। আর এর মধ্যেই কিন্তু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপি ভাজি বা ঘন্ট করার জন্য যেভাবে কুচিয়ে নিই, ঠিক সেভাবেই আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি। এবার মাংসের সাথে বাঁধাকপিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এই পর্যায়ে এক্সট্রা করে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না। বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে এই পানিতেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একদম রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে গরম মসলা গুঁড়া। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে তরকারিটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। গরম, গরম ভাতের সাথে খেতে কেমন লাগবে জানি না। তবে আজকে বাসার সবাই আমরা এই বাঁধাকপি দিয়ে মুরগির মাংসের তরকারিটা রুটি দিয়ে খেয়েছি। বাসার সবাই কিন্তু ১ম আজকে এই তরকারিটা আমরা খেয়েছি। তবে খেতে এত বেশি টেস্টি হয়। বাঁধাকপিও যে মুরগির মাংস দিয়ে খাওয়া যায়, একবার হলো বাসায় তৈরি করে খাবেন। সত্যি কথা বলতে এই তরকারির আপনি ফ্যান হয়ে যাবেন। আর রান্নার পদ্ধতিটাও তো দেখলেন কত সহজে আমি রান্না করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।